চানগাঁও ওয়ার্ডের সাবেক সভাপতি এবং মহানগরের সাবেক সদস্য শিয়াবুদ্দিন আলম। যেহেতু সময় কম আমি সবাই নাম ধরে বলতেছি, আমাদের আজম আশরাফ, আমাদের জাফর, আমাদের সাবেক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফিরাজ, আমাদের মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক কমিটির সদস্য লিপু আহমদ লিপু, আমি তাদেরকে স্মরণ করছি যারা গত 17 বছর বেশি স্বাধীনের বিরুদ্ধে আন্দোলন করতে এসে নিহত হয়েছেন, শহীদ হয়েছেন, আহত হয়েছেন এবং বিশেষ করে যারা গুম হয়েছেন তাদেরকে আমি বলতে চাই আজকে মহানগর বিএনপির সম্মানিত সদস্যবৃন্দ, সম্মানিত নেতৃবৃন্দ, সমাবেশ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা আমার, আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কর্তৃক ঘোষিত 31 দফা কর্মসূচি সারা বাংলাদেশের সাধারণ গ্রহণ হয়েছে। আমি প্রেসিডেন্টের মধ্যে তারা যেভাবে অভিজ্ঞতা ছিল সেটা সব জায়গায় প্রশংসা পেয়েছে। এখন আমাদের কথা হচ্ছে এই লোকেই যারা এই কষ্ট করেছে দীর্ঘ বহু বছর চানগাঁও ওয়ার্ডে বিএনপির সাবেক সভাপতি জনাব ইলিয়াস চৌধুরী, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের অত্যন্ত আপনজন, চানগাঁয়ের কৃতি সন্তান, অন্তর এলাকা থেকে যিনি 2008 সালে ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছিল, চট্টগ্রাম মহানগর বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আলহাজ এরশাদুল্লাহ ভাই, আজকের অনুষ্ঠানে প্রধান বক্তা চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সহকারে আমাদের যে প্রশ্ন উত্তর শুনেছেন, আমি গর্ব করি যে আমি অনেক জায়গায় গিয়েছি কিন্তু মাঠ থেকে এতগুলি প্রশ্ন কোনোদিন উঠে আসেনি, কিন্তু চানগাঁওয়ারে আমি দেখি আমার মনটা গর্বে ভরে গিয়েছে। সম্পূর্ণ প্রশ্ন উত্তর সাবেক আইন বিষয়ক সম্পাদক, যিনি গত চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী আহ্বায়ক, এই চট্টগ্রাম অঙ্কার জনতা জনাব আলহাজ এরশাদুল্লাহ উপস্থিত আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল চট্টগ্রাম মহানগরীর সংগ্রামী যুগ্ম আহ্বায়ক উনাদের মঞ্চে প্রধান অতিথি আসনের মধ্যে উত্তর হচ্ছে আমাদের সাহিত্য সদস্য জসিম। 23 জুলাই 2023 সালে আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান সরকার প্রয়োজন রয়েছে। কারণ এখন যারা রাষ্ট্র পরিচালনা করছেন তাদেরকে কিন্তু তাদের নেটওয়ার্ক কিন্তু নিচে পর্যন্ত নেই, তাই এই কারণে